ইহসান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তোমরা আল্লাহর ইবাদত করো মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা ভিতরে তৈরি না হইলে খেয়াল করে আল্লাহ তো আমাকে দেখে, আল্লাহ তার অন্ধ না। কথা ঠিক না? আব্বাজান বলতেন যে আসাতে যে কিরাম মুহাদ্দিসিনে কিরাম যখন এই হাদিস পড়াতেন তখন বলতেন অন্ধের সঙ্গে উদাহরণ দিয়া, অন্ধ আসামি আর চক্ষুওয়ালা আসামি। যখন চক্ষুওয়ালা আসামি জজের সামনে দাঁড় হয়, আদব সহকারে দাঁড় হয় না, গলা টান সিনা টান, আদব সহকারে জড়সড় হইয়া সম্মান। আর যখন অন্ধ আসামি যখন জজের সামনে দাঁড় হয়, কি সিনিয়র টান না আদব? কে ওই অন্ধ কি জজকে দেখে? হ্যাঁ, যদি অন্ধকে প্রশ্ন করেন এ অন্ধ তুমি তো জজকে দেখো না, তাহলে তুমি এইভাবে আদব সহকারে দাঁড় হইলা কেন? তখন অন্ধ কি উত্তর দেয়? যদিও নাকি আমি জজকে দেখি না, আমার জজ তো আর অন্ধ না, আমার জজ তো আমাকে দেখে, এই জন্য আমি আদব সহকারে দাঁড় হইছি। কি কথা ঠিক কিনা? তাইলে বোঝা গেল এমনভাবে আল্লাহর ইবাদত করো গোয়াকে মনে হয় যেন আল্লাহকে দেখতেছো অথবা আল্লাহ তোমাকে দেখতেছে। এই দুই অবস্থার বাহিরে কোনো ইবাদত কবুল হবে না। কোনো ইবাদত, নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, দান সদকাও কবুল হবে না, হজও কবুল হবে না, জিকির আজকারও কবুল হবে না, কোনো নেক কাজ আপনারা যেটা মনে করেন কোনোটা কবুল হবে না। অবস্থা কয়টা বলেন? মুখস্থ করেন, আবার মুখস্থ করেন, বলেন দুইটা। হয়তোবা আল্লাহকে হয়তোবা আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছি। এখন ইবাদত তো করি ঠিক, কিনা দেখে? হ্যাঁ, অনেক কিন্তু দেখা যায় যখন নাকি বাহিরে চলাফেরা করে তখন আমল আখলাক খারাপ, লেনদেন খারাপ, বিভিন্ন ধরনের সমস্যা। কথা বলছেন? আর যখন মজলিসের মধ্যে থাকে তখন একটু দেখায়, একটু সিনেমা লাড়া দেয়, আবার একটু সিল্লেই ওঠে, একটু দরবেশি দেখায়। আর যখন গোপনে কেউ দেখে না তখন ও শয়তানের 61 হয়। আছে না নাই? কারণ তখন তো আল্লাহকে দেখে না, না দেখে। হ্যাঁ, তাইলে ওর ইবাদত এবং এই দরবেশি কার জন্য হইছে? আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের জন্য জাহান্নাম। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, অন্যকে দেখাবার জন্য যারা ইবাদত করে, দরবেশি করে, ওই নামাজই তাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য ইবাদত অবস্থা কয়টা থাকবে? আল্লাহকে দেখতেছে তো আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ অব্বত। এইটা হইলে বকছে। কারণ আপনার অনেক না জানলে আমরা কিন্তু জানি, অনেক ঘটনা কিন্তু আমরা বুঝি, এবং ঘটনা কিসের জন্য কি করে তাও বুঝি। আল্লাহ মাফ করুক। তা যাই হোক, যেই কথা বলতে চাইছিলাম যে দোয়া চাই, দোয়া করি, বলা অনুযায়ী আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করে, আমরা শোনা অনুযায়ী যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। ওই যে বারবার বলা হয় বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দরবারে বহু দূর থেকে আল্লাহর বান্দা গেছিলেন হুজুরের বয়ান শোনার জন্যে। কিছুক্ষণ পরে উঠে রওনা করছে। কি ব্যাপার, আপনাকে তো অপরিচিত মনে হয়, কোথা থেকে আসলেন? বাড়ি অমুক জায়গায়। আসছিলেন কেন? হুজুরের বয়ান শোনার জন্যে। রওনা করলেন কেন? বয়ান শোনা হয়ে গেছে। কি হইল? কি বয়ান শুনলে? এতকাল যাবৎ আমরা বয়ান শুনতেছি, আমাদের আরো শুনতে মন চায়, তা আপনি একটু সময় থেকে রওনা করলেন। বলে ভাই আমি তো বুড়া মানুষ, মুরব্বী, হুজুর অত বয়ান মনে রাখতে পারবো কিনা সন্দেহ। তো হুজুর আলোচনা করতে করতে এমন একটা কথা বললে ফেল, আমি চিন্তা ভাবনা করে দেখলাম এই একটা কথাই আমার জীবনের জন্য যথেষ্ট। বলে এমন কি বয়ান শুনান তো? তখন সে বলতেছে, মুরব্বী হুজুর বয়ানের ভিতরে বলতেছেন, এ আল্লাহর বান্দারা, এখন থেকে নিয়ত করে ফেলার, গুনার কাজ আর করবো না, নেকের কাজ ছাড়বো না।
তখন আল্লাহর ফজল আমি নিয়ত করে ফেলছি, আমি গুনার কাজ আর করবো না, নেকের কাজ ছাড়বো না। এই একটাই আমার যথেষ্ট। কারণ কি, এখানে যারা আছেন নামাজ পড়া কি আসতে বলে ওয়াজ জানেন না? জানেন কি ওয়াজ জানেন? রোজা রাখা রমজানে কি এই ওয়াজও তো জানেন, মাশাআল্লাহ। ধনী হয়েছেন হজ যাকাত আদায় করা কি, মাশাআল্লাহ, তাও তো জানে। পর্দা করা কি, এইটা মনে অনেকে জানি না, এইটা সমস্যা, এইটা অনেকে জানি না। শোনেন, এই হুকুমটা কিন্তু কোনো আলেমের না, কোনো পীরের না। পর্দা হুকুম এটা আল্লাহর হুকুম, আল্লাহ ফরজ করছেন পর্দা, কোনোদিন রহিত হবে না। আল্লাহর হুকুম পর্দা ফরজ, ফরজ ফরজ, কোনোদিন রহিত হবে না। সব যদি না মানে, কিন্তু আল্লাহর হুকুম রহিত হবে না। কথা ঠিক না ভাই? ঠিক। এই পর্দা আল্লাহর হুকুম ফরজ জানেন না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে ওই যে হারাম থেকে বাইসে থাকা ফরজ, তাও জানি, ঠিক কিনা? কিন্তু অনেকেই এরকম এখন থাকতে পারে, চরমলাইতে আসছেন, আল্লাহ কি বুঝতেছে জানি না, দোয়া করে আল্লাহ বুঝদান করুক। আল্লাহ এখনো 5 ওয়াক্ত নামাজ মনে হয় ঠিক মতো পড়বেন না, চরমলাই থেকে যাইয়া। এরকম দুই একজনের নিয়ত মনে হয় এখনো থাকতে পারে। কি পারে, কি পারে না? হ্যাঁ, আমি আমার বাজানদেরকে বলবো, শোনেন, আমার মালিক তো বন্দাবান্দির দিলের দিকে তাকায়। কোন দিকে তাকায়? নিয়াত করতে সমস্যা কি? যে আল্লাহ যখন সর্বনে মাঠে নিয়েই আসছো, মালিক আমার হুশ থাকতে, জীবন থাকতে আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। নিয়াত করতে পারি। নতুন বাজান হাত উঠাও তো আল্লাহ করিয়া, আল্লাহ আপনি কবুল করে নেন। বিপদেই তো পড়ছেন না? অনেক যুবকরা তো বিপদে পড়তেই পারে। এবার যুবকের সংখ্যা অনেক, মাশাআল্লাহ, দেখা করে দেখছি তো অনেক যুবক। তাই যুবকদেরকে যখন আল্লাহ দিনের বুঝ দেবে, এই আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ পরিবর্তন করবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই, আল্লাহর রহমতে। ঠিক আছে? তাই যেই কথা বলতে চাইছিলাম, নামাজ ছাড়বো না, এরপরে আল্লাহর হুকুম ফরজ ছাড়বো না। এই যে বয়ান ওলামায়ে কেরাম করবেন, নিয়াত যদি করতে পারেন, দিলের মালিক তো আল্লাহ। দিলের মালিককে আপনি ভয় করেন কেন? নিয়াত কইরে বসেন তো, দেখেন দেখেন রাস্তা সহজ কইরে দেওয়ার মালিককে পানির মতো আল্লাহ করিয়ে দেবেন, কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? কেমনে সহজ করে জানেন? আব্বাজানের মুখে শুনছি, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি একদিন পাকের ঘরের ভিতরে ঢুকছে, ডুইকে দেখে দাদু পাক করতেছে। দাদু, কথা বলছেন না, পাকের করে না, এমনি পাক করতেছে না। এমনি একদিন জিজ্ঞেস করে যে তুমি তো অনেক রাত্রে তলেবে এলেমদেরকে খাওয়াই লইয়া ঘুমাও, অনেক রাত্র পেয়ে যায়, তাহলে তোমার তো 2-1 দিন ফজরের নামাজ নিয়ম অনুযায়ী কাজা হওয়ার কথা। অনেক রাত্রে ঘুমাইলে ফজরের নামাজ কাজা হচ্ছে না, তোমার কি ফজরের নামাজ কাজা টাজা হয়? তখন সে বলতেছেন, আল্লাহর ফজল করুমে আমার ফজরের নামাজ কাজা হয় না। আর তুমি ওঠো কিভাবে? তখন দাদু বলতেছেন, যখন ফজরের নামাজের সময় হয়, কে জানি আইসা আমাকে ডাইকা উঠাইয়া দিয়ে যায়। মাল্লাহুল মাওলা। আপনার আমি নিয়াত করতে অসুবিধা কি? আমার মালিক তাকাই আছেন, সহজ রাস্তা কে করবে? তাহলে এরকম নিয়াত কইরা মজবুত ভাবে আমরা যদি আল্লাহর রহমতে পথ চলতে পারি, সমস্ত রাস্তা সহজ আল্লাহ করে দেবে। কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করে নেন। শোনেন, কথা মানলে এখন তো অনেক দেখা যায় সর্বনায়, আল্লাহ মাফ করুক, 2-1 জন, বেশি না, লক্ষের ভিতরে 2-1 জন, হিসাবের মধ্যেই না। আমরা যাই হোক, এখন আমিরের দায়িত্ব আমার মাথায় পরামর্শ ভিত্তিক আসছে। যোগ্যতা আমার কাছে হাজার হাজার লোক মজলিসেও আছে, অনেক শক্তির দিক থেকেও অনেক আছে, বড় উঁচাটাঙ্গর দেখতেও তাও আছে। কিন্তু যেহেতু পরামর্শ ভিত্তিক আমার মাথায় দায়িত্ব আসছে, আমি সাধ্য অনুযায়ী
আপনাদের কোরআন এবং হাদিস অনুযায়ী চেষ্টা করি কথা বলার জন্য, মানার জন্যে। যদি কেউ এখানে যে ব্যাপার কি এর কথা মানতে হইবে, কোন দিক দিয়ে সে আমার থেকে বড়, তাহলে বরকত আসে। আর যদি একটা বট গাছ, তাল গাছ, বেল গাছ যদি মাইনিয়া আপনি চলেন, দেখবেন বরকত আসতে থাকবে। এই জন্যই আল আমরু ফাওকাল আদাব, আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা। কথা দেখেন, কথা না মানলে বিপদ কি হয়, অত আলোচনা লম্বা সংক্ষেপে বলতে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসছে, আল্লাহ হাবিব কিছু আমলের কথা বলেন যার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, বেহেশতে যাইতে পারবো। আমলের কথা, নামাজ, রোজা সহ বিভিন্ন আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন। সে বলতেছেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আপনি সাক্ষী থাকেন, আপনি যেভাবে বলছেন আমি হুবাহু ওইভাবেই আমল করব, একটু বাড়াবো না কমাবো না। সে যখন রওনা করে যাইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা যদি বেহেশতের লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলতেছেন দেখে নাও। তাইলে কথা যদি ঠিক মতো আল্লাহর মধ্যে মানা যায়, 100 জনের ভিতরে 100 জনই আল্লাহ কামিয়াব দান করে, পরীক্ষিত। আর যারাই চালাক হইছে হেরাই দেখা দেয় বস। সব জায়গায় চালাকি চলে না, সব জায়গায় ইঞ্জিনিয়ারিং কর চলে না, এই তরিকার ভিতরে ইঞ্জিনিয়ারিং কর চলে না। ওই ইঞ্জিনিয়ারের ঘটনা আব্বাজান বলতো, শুনছেন? ইঞ্জিনিয়ার পালকিতে আগে যাইতো মুরব্বীরা, এখন কান্দের ভিতরে ইঞ্জিনিয়ার পালকিতে যায়। সামনে খাল চেনেন তো, খাল খাল বাচ্ছে। এখন যারা নাকি পালকি টানে বলতেছেন, স্যার পালকি থেকে নামা লাগবে কেন, সামনে খাল। তা খাল কি হয়েছে, একটু পানি মাপো তো। তাই পাশে মাপছে 1 ফুট, যাইতে যেতে 3.5 ফুট, এইবার আবার উঠতে আবার 1 ফুট। এখন ইঞ্জিনিয়ার গড় করছে, কি করছে, 3.5 ফুট, 1 ফুট, 2 ফুট, 2.5 ফুট গড় করছে। গড়া করার পরে যে হারা গায়ে যেই বাজছে, এখন 2.5 ফুট বা 1.5 ফুট। এখন ইঞ্জিনিয়ার বলতেছে পালকি চালাও, চলবে চলবে। এখন যাও 3.5 ফুটের জায়গায় গেছে, এখন তো পালকি ডুবে। এই ধরো, কি হয়েছে দেখো, হিসাব ভুলটুল হইল কিনা। তারা হিসাব মিলেই টিলেই করলে, হিসাব তো ঠিক আছে, পালকি ডুবে কেন? তখন যারা পালকি লই কান্দে টানে, তারা বলতেছে, স্যার সব জায়গায় ইঞ্জিনিয়ারিং গড় চলে না, এই তরিকার কাজের ব্যাপারে ইঞ্জিনিয়ারিং গড় চলে না। অত চালাক হইলে বরকত পাওয়া যায় না। এই জন্য শোনেন না আব্বাজান যে বয়ান শুনাইতেন, হ্যাঁ, এক আল্লাহর বান্দা যে আল্লাহর ধরছে ধরার মতো, দইরা বলতেছেন হুজুর তাবিজ একটা লেখাই লাগবে। হুজুর বলতেছে, বাজান আমি তো তাবিজ লিখতে জানি না। এমন ধরছে না সরবন সারি না, এমন কোনো কাজও করতে পারে না, যেখানে চাই জড়াইটা। কিরে আমি কোনো তাবিজ লিখতে জানি না, তারপরে তুই আমার জ্বালাইতে আসো। বলে হুজুর তাবিজ না রাখলে ছাড়বো না। তা শেষ করে কাগজ কলম নিয়ে আয়। এখন কাগজ কলম নিয়ে আসছে, এখন হুজুর লিখতেছে, মাই নেহি জানতা ও নেহি সারতা, তু জানো আর তেরা বন্দা। আমার মালিক আমি কিচ্ছু জানি না, তোমার নাসার বন্দা ছাড়ে না। এখন কি করবো, এখন তুমি বোঝা, তোমার বন্দা বুঝুক। ওই তাবিজ হয়ে তো পাগলাই খুশি যে হুজুরে তাবিজ লিখেছে, কি লেখছে তোর খবর নেই। এখন ওই তাবিজ নিয়ে আর যে কোনো রোগীর সঙ্গে বান্ধে, সঙ্গে সঙ্গে লোক ভালো, যেখানে বান্ধে ভালো। এখন ডাক্তারই বন্ধ হয়ে যাওয়া শুরু করছে। ব্যাপার কি কলে শুনছে, কলে অমুকে কুমড়ে কুমড়ে একটা তাবিজ আনছে, ও যে রোগে লাগায় সব ভালো। এখন সবাই চিন্তা করলো, একটু ঘটনা রাখি দেখতে হইবে তো। তোরা ডাকি নাকি নিয়ে এসে কলে, এই বেটা কি হয়েছে? কলে কইয়েন না, এই তাবিজ আনতে আমার ঘাম ছুটে গেছে। তাবিজ আনতে আমার ঘাম বের হয়ে গেছে। কল তাকি হুজুর রে এমন ধরছে, ও সারি তো নাই। এরপরে হুজুর তাবিজ রেখে দিতেছে, আল্লাহ বরকত দিতে আছে। দে তাবিজটা দে তো।
তা খুইলে তারপর দেখে লেখা মাই নেহি জানতা ও নেহি সুরতা তু জানো আর তেরে বান্দা। মালিক আমি কিছু জানি না, তোমার বান্দাও ছাড়ে না, তুমি বুঝো আর তোমার বন্দাই বুঝো। তখন আল্লাহর বান্দারা বলতেছেন কাজ হয়ে গেছে, কারণ আল্লাহর কাছে এমনভাবে সফর্দ করিয়ে দিয়েছে অমাইয়াতা ওয়াক্কাল আলাল্লাহি ওয়া হাসবুহু, আমার মালিকই যথেষ্ট হয়ে গেছে। কথা ঠিক কিনা? ওই যে শোনেন নাই ডাকাইতের দল দরবেশ সাইজে যাইতে আস, এখন এক আল্লাহর বান্দা এখন রাত্র হয়ে গেছে, ডাকাইতে থাকবে কোন জায়গায়? রাতে থাকুন না, জায়গা নাই তো। এখন যাইয়া এক আল্লাহর বান্দার মেহমান হয়েছে, কলে আপনারা যান কোথায়? কলে জেহাদে যাই, জেহাদে আমরা মুজাহিদ আল্লাহর রাস্তায় জেহাদ করতে যাই। বোঝেন তো কি জেহাদ করবে? ডাকাইতের দল এখন জেহাদ করতে রওনা করছে। এখন আল্লাহর বান্দা এরা মুজাহিদ, এমনভাবে ওর আল্লাহ যত সাহায্য শক্তি দিয়েছে সেই অনুযায়ী মেহমানদারি করেছে। করাবার পরে তারা যে ওই যে গোস্ত খাইয়ে হাড্ডি, মাছ খাইয়ে কাটা এগুলা রাখছে না, এইগুলা করছে কি চিনতে করে? তার ছেলে আসলে একটা পঙ্গু, বিকলাঙ্গ, প্যারালাইসিস। চিন্তা করছে আল্লাহর রাস্তায় মুজাহিদ এরা দিনদা, এদের তো ঝুটা অনেক বরকত। এই চিন্তা করি আল্লাহর বান্দা করছে কি, ওই ছেলে যে প্যারালাইজড, ওই প্যারালাইজের দেশে ডলা আল্লাহ ভালো করে দিচ্ছে। কথা ঠিক কি না? তাহলে আপনারা দেল মন ভালো করিয়া বসে, আমরা ঝামেলা হইলেও আপনাদের দেলের দিকে তাকাই আল্লাহ আপনাদেরকে বরকত দান করবে। কথা ঠিক না? ঠিক, কোনো সন্দেহ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা শুনতেছেন, এই যে কোনো কথা, যে কোনো আলেমের কথা শোনা যাবে না। যার ভিতরে আল্লাহ ভয় আছে তাদের পদঙ্ক অনুসরণ করতে হবে। আমি দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা করে। আল্লাহ কে পয়দা করবে? কারণ রব্বুল আলামিন এই যাকে চায় আল্লাহ তাকে দান করে। এইটা তোমার আমার শক্তির বলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না, কোনোদিন যায় না। এই জন্য তো সবসময় দোয়া করতে হয়, মালিক সব সুপুর্দ করে দিলাম। কথা বলেন না কেন? এবার দেখাও গেছে যারা সফরদের মতো সফর করতে পারছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে রাস্তাও তৈরি করে দিয়েছে। সব জায়গায় চালাকি চলে না, ইঞ্জিনিয়ারিং ঘর চলে না। এই তরিকা মকবুলিয়াতের তরিকা, আল্লাহ কবুল করছেন। লক্ষ লক্ষ মানুষ এই তরিকার সাথে জড়াইয়া দিনদার হয়ে গেছে। আল্লাহর অলিদের, আল্লাহর খাস বান্দাদের পানি এই জমিনের ভিতরে আসে না, সেইভাবে নিয়ত করে বসেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে বরকত দেবে টেরও হইবেন না। কথা ঠিক কিনা? তা যাই হোক, যেই কথা বলতে চাইছিলাম, দিন পরিপূর্ণ কি নিয়ে বাড়ি যাইবেন? দিন কি পরিপূর্ণ, দিনের ভিতরে বাড়তি কমতে আর কোনো দিক নাই। এখন দিন বলতে আবার অনেকে কি বুঝছেন, ওই যে সূর্য ওঠার পর দিন সেই দিন না। এই দিন কাকে বলে? হাদিসে জিবরিল সবসময় খেয়াল রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবায়ে কেরামরা ওই মজলিসে বসা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসে ছিলেন। একজন ব্যক্তি আসলেন, সাহাবায়ে কেরামরা বলতেছেন ব্যক্তিকে আমরা কেউ চিনি না, এই ব্যক্তি মদিনা শরীফের লোক না, মদিনা শরীফের লোক, ব্যক্তি মুসাফির না। কারণ মুসাফির তার সঙ্গে কিন্তু আলামত চিহ্ন থাকে না, কিন্তু এরকম কোনো চিহ্ন আলামত নাই। ব্যক্তি আসলো সরাসরি যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মুবারক মিশাইয়ে বসছে। কিন্তু বহু সাহাবায়ে কেরাম ওই মজলিসে উপস্থিত। হাদিস সহিহ না গায়রে সহিহ, এসব মুহাদ্দিসরা বসা, কোনো সন্দেহের কোনো অবকাশ আছে? অনেক সাহাবায়ে কেরাম মজলিসে উপস্থিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি উপস্থিত। আচ্ছা, এখন সাহাবায়ে কেরাম কিছু বলেন না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেন নাই, এই জন্য কিছু বলেন না। ব্যক্তি যে আল্লাহর হাবিবের সঙ্গে হাঁটু মুবারক মিশাইয়ে বসছে, অন্য রাওয়াতের ভিতরে আসছে আল্লাহর হাবিবের দুই হাঁটুর ভিতরে হাত রাখছে। সাহাবায়ে কেরাম তাকাই তাকাই দেখতেছে, এত বড় সাহস, আল্লাহর হাবিবের হাঁটুর উপর হাত রাখছে, মিশাই হাঁটুর সঙ্গে বসছে, কে? সবাই আশ্চর্য হয়ে গেছে।
কিন্তু সবচেয়ে বড় আদবওয়ালা ছিলেন সাহাবাই কেরাম। কথা বলেন না কেন? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিছু বলেন না, তারাও তো কিছু বলে না। এখন আগন্তুক ব্যক্তি আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে প্রশ্ন করেছে। কয়টা? হ্যাঁ, মুখস্থ করেন। কয়টা? প্রথম নাম্বার প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা দিলেন। এক আল্লাহর হয়ে ঈমান আনা, এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই এরকম খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঈমান যাকে বলা হয়। শোনার পরই প্রশ্নকারী উত্তর দেয়, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ আল্লাহ রাসূল, আপনি ঠিকই বলছেন। এখন সাহাবায়ে কেরাম আরো আশ্চর্য হয়ে গেছে। প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্যে, কিন্তু প্রশ্নকারী প্রশ্ন করার পরে উত্তর দেওয়ার পরে সে বলছেন ঠিকই বলছেন। এর অর্থ কি? আগে থেকেই প্রশ্নকারী উত্তর জানে। সাহাবায়ে কেরাম আরো আশ্চর্য। 2 নম্বর প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ইসলাম কাকে বলে? এই সমস্ত আমলের কথা বললেন। কি কথা? এই যে নামাজ রোজা সহ বিভিন্ন আমলের কথা। আল্লাহ রাসূল ঠিকই বলছেন। 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তোমরা আল্লাহর ইবাদত করো মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা ভিতরে তৈরি না হইলে খেয়াল করে আল্লাহ তো আমাকে দেখে। আল্লাহ তার অন্ধ না। কথা ঠিক না? আব্বাজান বলতেন যে আসাতে যে কেরাম মুহাদ্দিসিনে কেরাম যখন এই হাদিস পড়াতেন তখন বলতেন অন্ধের সঙ্গে উদাহরণ দিয়া, অন্ধ আসামি আর চক্ষুওয়ালা আসামি। যখন চক্ষুওয়ালা আসামি জজের সামনে দাঁড় হয়, আদব সহকারে দাঁড় হয় না, গলা টান সিনা টান, আদব সহকারে জড়সড় হইয়া সম্মান। আর যখন অন্ধ আসামি যখন জজের সামনে দাঁড় হয়, কি সিনার টান না আদব? কে ওই অন্ধ কি জজকে দেখে? হ্যাঁ, যদি অন্ধকে প্রশ্ন করেন, এ অন্ধ তুমি তো জজকে দেখো না, তাহলে তুমি এইভাবে আদব সহকারে দাঁড় হইলা কেন? তখন অন্ধ কি উত্তর দেয়? যদিও নাকি আমি জজকে দেখি না, আমার জজ তো আর অন্ধ না, আমার জজ তো আমাকে দেখে, এই জন্য আমি আদব সহকারে দাঁড় হইছি। কি কথা ঠিক কিনা? তাইলে বোঝা গেল এমনভাবে আল্লাহর ইবাদত করো গোয়াকে মনে হয় যেন আল্লাহকে দেখতেছো অথবা আল্লাহ তোমাকে দেখতেছে। এই 2 অবস্থার বাহিরে কোনো ইবাদত কবুল হবে না। কোনো ইবাদত, নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, দান সদকাও কবুল হবে না, হজও কবুল হবে না, জিকির আজকারও কবুল হবে না। কোনো নেক কাজ আপনারা যেটা মনে করেন কোনোটা কবুল হবে না। অবস্থা কয়টা? বলেন, মুখস্থ করেন, আবার মুখস্থ করেন, বলেন 2টা। হয়তোবা আল্লাহকে হয়তোবা আল্লাহকে দেখতেছি, অথবা আল্লাহ আমাকে দেখতেছি। এখন ইবাদত তো করি ঠিক, কিনা দেখে? হ্যাঁ, অনেক কিন্তু দেখা যায় যখন নাকি বাহিরে চলাফেরা করে তখন আমল আখলাক খারাপ, লেনদেন খারাপ, বিভিন্ন ধরনের সমস্যা। কথা বুঝছেন? আর যখন মজলিসের মধ্যে থাকে তখন একটু দেখায়, একটু সিনেমা লাড়া দেয়, আবার একটু সিল্লেই ওঠে, একটু দরবেশি দেখায়। আর যখন গোপনে কেউ দেখে না তখন ও শয়তানের 61 হয়। আছে না নাই? কারণ তখন তো আল্লাহকে দেখে না, না দেখে। হ্যাঁ, তাইলে ওর ইবাদত এবং এই দরবেশি কার জন্য হইছে? আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজের জন্য জাহান্নাম। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। অন্যকে দেখাবার জন্য যারা ইবাদত করে, দরবেশি করে, ওই নামাজই তাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য ইবাদত অবস্থা কয়টা থাকবে? আল্লাহকে দেখতেছে তো আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ কবুল করে না। আর এই খেয়াল পয়দা করার জন্যই
আল্লাহর জিকির বেশি বেশি করা লাগে। এই খেয়াল পয়দা করার জন্য এই তরিকার 5 ঔষধ। কথা ঠিক কিনা? দেখেন না আপনি, এই ঔষধ তয় করে দেখেন। আমার আব্বাজান দাদাজান বলতেন, দাদাজান তো চ্যালেঞ্জ করে বলতেন যে তোমরা নিয়ম অনুযায়ী একটু এই তরিকার সবক আদায় করো, তো যদি পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। কিন্তু আসলে আল্লাহর কুতুবদেরকে গালি দিতে পারে নাই। আপনি চেষ্টা করবেন না, আর শুয়ে শুয়ে আপনি মিষ্টি পাইবেন, একটা অযৌক্তিক কথা না মেয়া। আপনি পড়াশোনা কষ্ট করিয়া রাত্র রোজগার করিয়া করবেন না, আর আপনি পাশ করি একটা ডিগ্রি আপনি ঘরে এসে যাইবেন, একটা অযৌক্তিক কথা না? চেষ্টা করলে তো ফল পাওয়ার আশা করা যায়। তাহলে দিন কি পেলাম বলেন? ঈমান, ইসলাম, ইহসান। যখন প্রশ্নকারী চলে গেল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরামদেরকে, ব্যক্তিকে তোমরা কেউ চেনছো? কি প্রশ্ন? কি বলো না? ব্যক্তিকে তোমরা কেউ চেনছো? সাহাবায়ে কেরাম বলতে, হুজুর আমরা চিনি নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে। কে আসছে? তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে কয় জিনিসের নাম দ্বীন? বলেন ঈমান, ইসলাম, ইহসান। তাইলে এখন আমার বাচ্চাদেরকে বলি, উদখুলু ফিস-সিলমি কাফা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আর দীনা। দিন পরিপূর্ণ, বাড়তি কমতি আর হবে আছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? উদখুলু ফিস-সিলমি কাফা, দিনে পুরা ঢোকো। সুবহানাল্লাহ। আল্লাহর শুধু বাংলা বাংলা খুব বাংলা কথা বলতেন মালিক, চিন্তা করলে তো কামিয়াব। আব্বাজান বলতেন এখন ইসলাম দিন হয়ে গেছে অন্ধের হাতি দেখা। কার হাতি দেখা? কলে তাকামুন। এই জানেন তো, আবার বলছি, কেন বলছি? ইমান বাড়ে। আলোচনার মাধ্যমে কি হয়? তাজা হয়, পোক্ত হয়, বাইরে যায়। সাইর অন্ধ গেছে হাতি দেখতে। অন্ধে হাতিকে চোখ দিয়ে দেখে? হাত দিয়ে তোগাই বোগাই হাতি দেখে। শক্ত আসি। এখন কেউ কইছে সুর, পা, শরীর, কান, এই 4 জিনিস মিললেই তো হাতি। এখন যে সুর পাইছে, মন্তব্য কি? লম্বা কাশির মতো মোটা। পা পাইছে খাম্বার মতো মোটা। কান পাইছে কুলার মতো চ্যাপটা। শরীর পাইছে ঘরের মতো। 4 অন্ধে একাত্রিত হয়েছে। কি রে, হাতি দেখতে গেলাম, কেমন দেখলি? আর এক অন্ধ বলে, হাতি তো দেখলাম লম্বা কাশির মতো মোটা। আর একজন বলে, কিছুই দেখো নাই। হাতি খোলা ব্যক্তি বিষয়টা বুঝতে পারছে। ওরা তো চক্ষু দিয়ে হাতি দেখে নাই, ওরা তো দেখছে হাত দিয়া। তাহলে যে যেভাবে দেখছে মন্তব্য সেভাবে। তখন বলতে চাই, তোরা ঝগড়া করিস না, পূর্ণ হাতি কেউ দেখো নাই। ওই 4 জিনিস মিললে তার নাম হাতি। কথা ঠিক কিনা? তাই বর্তমানে দিন হইছে, ইসলাম হইছে অন্ধের হাতি দেখা। এই ইসলামের মৌলিক 4টে কাজ নিয়ে আল্লাহ রাসূল আসছেন। কয়টা কাজ? মুখস্থ করেন, বেশি মনে থাকবেন, বলেন কয়টা? 1 নম্বর বলেন দাওয়াত, 2 নম্বর তালিম, 3 নম্বরে তাজকিয়া নফস, 4 নম্বর জিহাদ। আল্লাহর মধ্যে 4টা সর্বনাই আছে। অনেকে বলে সর্বনাই যে দাওয়াত নাই। তা আপনারা আইছেন কেমনে? হাওয়ায় আইছে না দাওয়াতের মাধ্যমে আইছে? তাহলে দাওয়াত আছে, তালিম আছে। আচ্ছা, তাজকিয়া নফসের কাজ, জিহাদ। এখন কথা আছে বাজার, দাওয়াত, তালিম, তাজকিয়া নফস, জিহাদ। আল্লাহর কুতুব ফজলুল রহমাতুল্লাহি আলাইহি শোনেন, তিনি বলতেন, বাজান আমার ভিতরে দিনের কোনো অংশ যদি কমতি থাকে তোমরা আল্লাহ আমাকে ধরাইয়ে দেবা। কারণ আল্লাহ বলছেন দিনের ভিতরে পুরো ঢুকে আসো। আমার ভিতরে কমতি থাকলে আমি ধরা খাইয়ে যাব, কি হবে তা জানি না। এই জন্যই তো আল্লাহর কুতুব রহমাতুল্লাহি আলাইহি তিনি দাওয়াতের ব্যাপারে পাগলের মতো সারা দেশ ঘুরতেন। ঘুরতো না? তালিমের ব্যাপারে
80,000 কোরআনুল কারীমের প্রতিষ্ঠান খোলার জন্য ঘোষণা দিয়া মুরব্বীরা যারা বয়স্ক তাদের জন্য আবার একটা ট্রেনিং কোর্স পদ্ধতি করছে। 15 দিনে তাদের কেরাত সহির জন্য, জরুরি মাসালা শেখার জন্য। অনেক সাহাবায়ে মুজাহিদ এখনো শোনা যায়, অনেক বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত কেরাত সহি হয় নাই। এটা আসলে দুঃখ, এটা কিন্তু কষ্ট। মস্কে বসেন না, খবরদার। 5টা সূরা যদি সহি করেন তাহলে তো আল্লাহর রহমতে কামিয়াব। ছোট ছোট সূরা নাই, এই কুল হুয়াল্লাহ সূরা, ফালাক, সূরা নাস, ইন্না আতাইনা, ওয়াল আসরি, ইন্নাল ইনসানা লাফি খুস, আছে না নাই? সূরা ফাতিহা সহ 4টা সূরা আপনি সহি করতে পারেন, আজীবন ঘুরে ঘুরে নামাজ পড়বেন, আল্লাহর রহমতে নামাজ সহি। কিন্তু দিনের তো একটা টান থাকা লাগবে, দরদ থাকা লাগবে। এইটাকে যদি আপনি বেহুদা মনে করেন, ফজলা মনে করেন, অতিরিক্ত মনে করেন, তাহলে তো এটা আয়াত আসবে না। কথা ঠিক কিনা? অনেকে কিন্তু দুনিয়ার কাজের গুরুত্ব বেশি দেয়, আখেরাতের কাজের ব্যাপারে গুরুত্ব কম, এইটাকে মনে করে অতিরিক্ত। এই জন্য আমার দাদাজান বলতেন, আব্বাজানের মুখে শুনছি, প্রথম সূরা বেহেশতে যাবা নাকি শুধু জাহান্নামে আগুনে ভোগবা, বুঝবা কেমনে? কাজ দুইটা সামনে আসছে, আখেরাত এবং দুনিয়া। তুমি যদি ওই সময় আখেরাতের কাজকে অগ্রাধিকার দাও, তখন আল্লাহর ফজল করমে আশা করা যায় প্রথম চোটে মালিকের বেহেশতে। আর যদি ওই সময় দুনিয়াকে অগ্রাধিকার আর আখেরাতকে পিছনে, কিছুদিন জাহান্নামের আগুনে ভুই গিয়া তারপরে জাহান্নামে যাওয়া লাগে নাকি? এই জন্য আল্লাহ নবীর ইতিহাস পড়লে দেখবেন তারা আখেরাতের কাজের ব্যাপারে অগ্রাধিকার বেশি দিত, তারপর দুনিয়া, এটাও তো আখেরাত। কথা ঠিক না? ঠিক। এই ব্যাপারে অনেক দুনিয়ার কাজকর্ম বিভিন্ন আছে না, এগুলাকে পরে তারা এইভাবে স্থান দিত। তাহলে এইটা লাগবে কি লাগবে না? তাজকিয়া নাফস লাগবে, ফরজ ওয়াজিব না সুন্নাত? এই যত বাংলাদেশে গন্ডগোল, বড় বড় শাইখুল হাদিস হইয়া, বড় বড় মুফতি মুহাদ্দিস লকব লাগাইয়া, আসলে এখনো তাজকিয়া নাফস হয় নাই। শেখছে, এলেম আছে, কিন্তু আসলে এলেমকে কাজে লাগার জন্যে তাজকিয়া নাফস এইটা এখন পর্যন্ত হয় নাই। এই জন্য যা মনে করে তা করে, এই জন্য সব ধ্বংস হয়ে যাইতেছে। কথা ঠিক কিনা? আর যখন তাজকিয়া নাফস হইতো, তখন কিন্তু কথা বলার ব্যাপারে, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, কাউকে কথা বলার ব্যাপারে খুব সতর্কতা থাকতো। কি থাকতো কি থাকতো না? এই জন্য তাজকিয়া নাফস লাগবে, সর্বনিত আল্লাহর মতে আছে। জিহাদ দরকার আছে। ও তরবারি নিয়ে কুমাকুমি করেন তো কি? এইটার নামে শুধু জিহাদ, এইটার নামে শুধু জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। আল্লাহর বান্দাদেরকে বলি শোনেন, এখানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সাথে সম্পৃক্ততা, এটা কিন্তু আকওয়া ঈমান, আওসাত ঈমান, দুর্বল ঈমান। কথা ঠিক কিনা? শক্তি যদি থাকে, অন্যায়কে হাত দিয়া ফিরাও। কি দিয়ে ফিরাও? ওই পরিমাণ শক্তি হাত দিয়া নাই, মুখ দিয়ে বললে ফিরাও। ওই পরিমাণ শক্তি বলারও নাই, মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফেরানো যায়। কিন্তু বর্তমানে কিন্তু আমরা হাদিসের এই অর্থ ব্যাখ্যা করি কি জানে? মনে মনে ঘৃণা করো। আচ্ছা বলেন তো, এই অর্থটা কোন জায়গা থেকে বানাইলো? কি মুহাদ্দিস সাহেবরা, কোন জায়গা দিয়ে বানাইলো বলেন তো? বললেন ফিরাও, হাত দিয়ে ফিরাও, মুখ দিয়ে বইলে ফিরাও, আর শেষের অবস্থা নেবে মনে মনে ঘৃণা করো না, মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এই ব্যাখ্যাটা কইয়া মনে করছে আমি মনে মনে ঘৃণা করছি, আমার ইমান তো ঠিকই আছে, সমস্যাটা কোথায়? এই জন্য কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে, আল্লাহ মাফ করুক জানি না। এ অর্থও কিন্তু ইহুদিদের চক্র এই ধরনের ঢুকাইয়া দিয়া মুসলমানদেরকে নিশ্চুপ করার প্রক্রিয়াও করতে পারে। কারণ আপনার শক্তি নাই, আপনি বলারও শক্তি নাই, কিন্তু আপনার যদি পরিকল্পনা থাকতো কিভাবে অন্যায়কে ফিরানো যায়, তখন কিন্তু আপনার ভিতরে একটা অস্থিরতা আসতো,
তখন আপনার ভিতরে একটা চিন্তা আসতো কিভাবে এই অন্যায়কে ফিরানো যায়। নাহলে আজকে বাংলাদেশের মধ্যে আপনি দেখছেন 53 বছর পর্যন্ত যারা দেশ পরিচালনা করলো কি